বাংলায় প্রথম 5টি ভাইব্রেন্ট ভিলেজ। বাগদার 5টি গ্রাম ভাইব্রেন্ট ভিলেজ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিধায়ক, বিএসএফ, পুলিশ, বিডিওর বৈঠকে এই 5টি গ্রাম ভাইব্রেন্ট ভিলেজ হিসেবে চিহ্নিত। ঠিক কি হবে এই কর্মসূচিতে, কি থাকছে, ভাইব্রেন্ট ভিলেজ কি, সবকিছু জানবো। আমার সঙ্গে রয়েছেন আমার 3 সহকর্মী। অনিরুদ্ধ রয়েছেন বনগাঁ থেকে, প্রণব রয়েছেন মুর্শিদাবাদ এবং মালদা থেকে রয়েছেন সেবক। প্রথমে অনিরুদ্ধর কাছে যাই। বনগাঁ বর্ডার, আমরা দেখেছি এই বর্ডার যেহেতু বাংলাদেশের একদম সীমানা রয়েছে, সেজন্য যথেষ্ট মাথা ব্যথার কারণ। কি করা হচ্ছে ভাইব্রেন্ট ভিলেজে? দেখো মিমি, উত্তর 24 পরগনার বাগদা বিধানসভার অর্থাৎ বাগদা ব্লকে গতকাল বাগদা বিডিও অফিসে একটি বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বাগদার বিধায়ক, বাগদার ওসি, বিএসএফের প্রতিনিধিরা এবং বাগদার বিডিও। এবং সেখানেই 5টি গ্রামকে ভাইব্রেন্ট গ্রাম হিসাবে বেছে নেওয়া হয়েছে। বাগদার আশারু গ্রাম পঞ্চায়েতের হামকুড়া, গাঙ্গুলিয়া, বাগি এবং পনিয়ারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মাথাভাঙা, বয়রা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর। আমি এখন রয়েছি হামকুড়া গ্রামে। এই গ্রামকে ভাইব্রেন্ট গ্রাম হিসাবে বেছে নেওয়া হয়েছে। এটা জানবার পরেই এলাকার কৃষক থেকে সকল মানুষ খুশি। তারা জানাচ্ছেন যে এই এলাকায় উন্নয়ন তেমন অর্থে নেই। যদি ভাইব্রেন্ট গ্রাম হিসাবে এই গ্রামকে বেছে নেওয়া হয়, উন্নয়ন করা হয়, তাহলে এই গ্রামের যে সমস্ত যুবকরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কাজের ক্ষেত্রে বাইরে যেতে হয়, তাদের বাইরে যেতে হবে না। এলাকার রাস্তাঘাটের উন্নয়ন নেই, সেই কারণে কৃষকদের ফসল বিক্রির ক্ষেত্রেও সমস্যায় পড়তে হয়। নানাবিধ অভিযোগ রয়েছে, কিন্তু এই ভাইব্রেন্ট গ্রাম হিসাবে হামকুড়াকে বেছে নেওয়ার ফলে তারা কিন্তু অনেকটাই খুশি। আমার সঙ্গে অনেক কৃষকরাই রয়েছে, আমি জানবার চেষ্টা করব যে তারা এই ভাইব্রেন্ট গ্রাম করাতে আপনাদের কি খুশি, আপনারা কেমন কি লাগছে? হ্যাঁ, যদি সরকার আমাদের গ্রামকে ভাইব্রেন্ট গ্রাম হিসেবে বেছে নেন তাহলে আমরা তাদের খুব খুশি, আমরা উপকৃত হব। যেমন আমাদের হামকুড়ো গ্রামটা বিশেষ করে রাস্তাঘাটে খুবই বেহাল অবস্থা। আমাদের সবজি কিংবা ধান পাট বেচার যোগাযোগের তেমন কোনো মাধ্যম নেই যে আমরা একটা হেলেন্সা কি বাগদা কোথাও যাব। আমাদের খুব রাস্তাঘাট খুবই খারাপ, মানে এক কথাই আমাদের খুব মুসিবতের ভিতরে আমরা এখানে আছি। মানে ভাইব্রেন্ট ভিলেজ হওয়ায় মানুষ, এখানকার কৃষক, তারা খুব খুশি। বনগাঁর ছবিটা তো আমরা দেখলাম, অনিরুদ্ধ আমাদের দেখালো। মুর্শিদাবাদে চলে যাব, সেখান থেকে রয়েছেন আমার সঙ্গে প্রণব। ভাইব্রেন্ট ভিলেজ সীমান্তে শুধু রক্ষী নয়, ভারত সরকারের একেবারে চোখ কান হয়ে থাকবে এই গ্রামগুলো। তুমি এই মুহূর্তে কোথায় রয়েছো, সেখানকার বাসিন্দাদের কি বক্তব্য? দেখো, আমি এই মুহূর্তে মুর্শিদাবাদের যে চর লবণগোলা এলাকা রয়েছে সেইখানে তোমার রয়েছে, সেই সীমান্ত এলাকাতে। এবং এখানে কেন্দ্রীয় সরকারের প্রকল্প যে ভাইব্রেন্ট ভিলেজ, সেই প্রকল্পের মাধ্যমে বিএসএফ চাইছে যে এলাকায় সেই প্রকল্প চালু করে এলাকার মানুষের কিন্তু উন্নয়ন করতে, মানোন্নয়ন করতে। এবং তার ফলে কী হবে, এলাকার মানুষরা কিন্তু অনেকটাই তোমার আত্মনির্ভরতা যেরকম বাড়বে, তেমনি তারা তাদের উন্নয়নও হবে। কি বলছেন এই এলাকার কৃষকেরা, কি বলবেন এ ব্যাপারে? আমরা যাতে ভালোভাবে চলাফেরা করতে পারি, এভাবে উন্নয়ন হয়, এটাই আমাদের আবেদন। রাস্তাঘাট উন্নয়ন হোক, এটা আমরা চাই। সরকারের সাথে আমরা সহযোগিতা করি এবং বেসরকারের সাথেও সহযোগিতা করি আমরা সবসময়। আপনারা কি চাইছেন দাদা? আমরা চাইছি এখানে যে বিএসএফ আছে, বিএসএফ সাধারণ মানুষের সঙ্গে এই মাঠে ঘাটে যেতে দিচ্ছে না, ঠিক আছে? এটা যাতে এলাকার উন্নয়নে আমাদের যে চল্লবনগোলার ভগবনগোলা যাওয়ার রাস্তাটা, মানুষের প্রায় প্রতিদিন হাজার হাজার মানুষ যায়, এত রাস্তা পরিমাণে খারাপ, সেটা যাতে আমাদের ঠিক করে এই রাস্তাটা, সেটাই চাই আমরা, রাস্তাঘাটে যাতে ভালো করে। আপনারা কি চাইছেন? আমাদের মাছ মারার ওই যে মাছ মারতে যেতে দিচ্ছে না, জাল টাল ফেলা আছে, কি জাল তুলতে দিচ্ছে না। বিএসএফ সাইকেল নিয়ে এর আগে যেতে দিতেছিল, আর যেতে দেয় না। না, এই ভাইব্রেন্ট ভিলেজ হলে তো এলাকার উন্নয়ন হবেই, তাহলে সেই উন্নয়নটা আপনারা কিভাবে চাইছেন? আমরা ভালো চাই যেন উন্নয়ন হয়। দেখো, প্রত্যেকটা মানুষের কিছু সমস্যা রয়েছে, কিন্তু সেই সমস্যাটা তাদের যাতে ভাইব্রেন্ট ভিলেজ হলে তাদের উন্নয়ন হবে, সেটা কিন্তু চাইছেন। আপনি কি চাইছেন? আমি চল্লবাংলার নিবাসী, আমার নাম ইদ্রিস আলী। আমরা চাইছি আগের সরকার যেভাবে উন্নতি করেছে তার চাইতে ব্যাপক উন্নতি হোক, এটাই আমরা চাই। রাস্তাঘাটের অবনতি খুব, আমরা রাতে চলতে পারি না, বিএসএফের একটু অত্যাচার। আপনার সকাল 8টা থেকে
রাত 6টা থেকে 8টা পর্যন্ত আমরা রাস্তায় চলতে এলাকার উন্নতি তো হবেই, তাই গ্রামবাসীরা এই মুহূর্তে যথেষ্ট খুশি। কি ছবি এই মুহূর্তে মালদাতে জানাবে সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, মালদা মুর্শিদাবাদে অনুপ্রবেশ বড় ইস্যু এবং অনেকটা জায়গাতেই কাঁটাতার নেই, যদিও বিএসএফকে ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী আমরা দেখেছিলাম কাঁটাতারের জন্য জমি দেওয়া হয়েছে। যদি এই ভাইব্রেন্ট গ্রাম হওয়ার পর এলাকাবাসীর অনেকটা উন্নতি হবে, তাদের দায়িত্বও বাড়বে, কি মনে করছেন তারা? সেবক, সেবক শোনা যাচ্ছে? আমরা আবারও যোগাযোগ করছি সেবকের সঙ্গে। ভাইব্রেন্ট ভিলেজ সীমান্তে শুধু রক্ষী নয়, ভারত সরকারের একেবারে চোখ কান হয়ে থাকবে এই গ্রামগুলো। 5টা গ্রামকে চিহ্নিত করা হয়েছে ভাইব্রেন্ট ভিলেজ হিসেবে। বাগদার 5 গ্রাম ভাইব্রেন্ট ভিলেজ, বাগদা সীমান্তে 5 গ্রাম ভাইব্রেন্ট হিসেবে চিহ্নিত হয়েছে। সেই সঙ্গেই মালদা এবং মুর্শিদাবাদের গ্রাম, অনেকগুলো গ্রাম ভাইব্রেন্ট ভিলেজ হিসেবে চিহ্নিত।